জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা সহ শাখা সংশ্লিষ্টরা। এই ঘটনায় আন্দোলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এতে বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাটের আসমা বেগম নাতনির বিয়ের জন্য আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় 10 লাখ টাকা আমানত রাখেন। একই শাখায় 39 লাখ টাকা ছিল আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার এতিমদের জন্য। প্রায় 80 জন গ্রাহকের 3 কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংকটির ক্যাশিয়ার মাসুদ রানা সহ ওই শাখার 3 জন। গত 23 মার্চ গ্রাহকদের অর্থ আত্মসাতের এই ঘটনা ধরা পড়ে। ভুক্তভোগীরা বলছেন, এই ঘটনায় দায়ের করা মামলায় এজেন্ট ব্যাংকের মালিক, ব্যবস্থাপক ও ক্যাশিয়ার গ্রেপ্তার হলেও একদিনের মধ্যেই জামিন পান তারা। এই অবস্থায় কষ্টের গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা গ্রাহকরা। সব টাকা নিয়ে আমানত করছি ইসলামী ব্যাংকে, ওদের উপর ভরসা করে যেটা ইসলামী। টাকা নিতে গেছি ঈদের আগে, ওদের আগে আমাকে স্যার এক মাস সময় আসামি ঈদের পর দিব। উস্তাদদের বেতন, কর্মচারীদের বেতন, ছাত্রদের এতিম, অসহায় শিশুদের খাবারের টাকা সেখানে জমা ছিল। আমার অ্যাকাউন্ট চেক করে দেখি বান্সেট আসে যে আমার সঞ্চয় কোনো বীমাই করেনি। আমি এখন আবেদন জানাবো ব্যবস্থাপক মহোদয়ের কাছে যে আপনি যত দ্রুত পারেন আমাদের এই গ্রাহকদের টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করুন। টাকা আত্মসাতের ঘটনায় এজেন্ট ব্যাংকের জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা। সকল অভিযোগ নিয়ে আমরা এজেন্ট ইনচার্জ সহ যারা এজেন্টের কর্মকর্তা কর্মচারী আছেন, জড়িত আছেন, তাদের সকলের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট শাখাটি সঠিকভাবে তদারকি হয়নি বলে মনে করেন জেলা প্রশাসক। ব্যবস্থাপনাটা ব্যাংকের পক্ষ থেকে এই অ্যাকাউন্টের তদারকি হওয়ার কথা ছিল, যেটা সঠিকভাবে হয়নি। ভবিষ্যতে যেন এই বিষয়গুলি না হয় এবং ব্যাংক যেন সঠিকভাবে তার এজেন্ট ব্যাংকিংগুলির তদারকি করে, সেটার জন্য আমরা অনুরোধ জানাবো। ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে প্রায় 2000 অ্যাকাউন্ট রয়েছে। অবিলম্বে আত্মসাৎ করা টাকা ফেরত সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা। এরই মধ্যে অর্থ আত্মসাতের ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।